নমস্কার, জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কীর্তনের চোখ এবং ভাব সমাধি এ নিয়ে যে বিস্তারিত আলোচনা করছি, আজ তার অন্তিম পর্ব। ঠাকুরের যখন ভাব সমাধি হচ্ছে এবং পূর্ণপতি রচনা শুরু হয়েছে, সেই সময় ঠাকুরের চরিত্রের যে প্রকাশ ঘটছে, সেই প্রকাশের মাধ্য হচ্ছে বাংলার নরনারী খুঁজে পেয়েছিল এক সাধনার এক নতুন পথ। ঠিক এর আগের ভিডিওতেই বলেছি যে ভাব সমাধি কাকে বলে। ভাব সমাধি এক কথায় হলো যে ঈশ্বর সত্তা বা তার মানব সত্তাকে পরিত্যাগ করে ঈশ্বর সত্তায় উপনীত হয় এবং আবারও সেই ঈশ্বর সত্তাকে পরিত্যাগ করে মানব সত্তায় ফিরে আসে। এই যে যাওয়া এবং আসা, এটা এতটাও সোজা নয়। এই যাওয়া আসায় ঠাকুরের অত্যন্ত কষ্টকর একটা যন্ত্রণাদায়ক একটা যাত্রা হয় ঠাকুর এই ভাব সমাধিতে। তাই আমাদের মতো সাধারণ মানুষের এই ভাব সমাধি হয় না, কারণ এই যন্ত্রণা আমরা সহ্য করতে পারি না। কেবলমাত্র যুগ পুরুষোত্তম বা অবতার পুরুষেরই হয়, কারণ ঈশ্বরেরই তো সৃষ্টি এই পৃথিবী। তাই এই পৃথিবীকে ভালো রাখা এবং মানুষকে কল্যাণের পথে চালিত করা ঠাকুর তার ভার বহন করেন। তাই তিনি সমস্ত কষ্টকে সহ্য করেও তার ঈশ্বর সত্তার যে বৈশিষ্ট্য তা মানুষকে প্রদান করেন। তো ঠাকুর যখন এভাবেই তার ভাব সমাধি হচ্ছে এবং বাণী দিচ্ছে, এই সময় একে তো তিনি অবচেতন হয়ে পড়ে যেতেন। যখন তিনি পড়ে যেতেন তখন তার ঠাকুরের অঙ্গ ছিল অত্যন্ত কোমল, তার শরীরে আঘাত লাগতো। তারপরেও কিছু অবিশ্বাসী মানুষের অত্যাচার, এর ফলে তার খুবই কষ্টকর বা যন্ত্রণাদায়ক সেই সময়টা অতিবাহিত হতো। এর আগেও বলেছি যে ঠাকুরের জীবনের মূলেই ছিল তার মা। তাই মাতা মনমোহিনী দেবী ঠাকুরের এই কষ্টকে সহ্য করতে পারতেন না। তিনি খুবই কাতর হয়ে পড়তেন এবং কান্নাকাটি করতেন, কিন্তু তিনি জানতেন ঠাকুর অনুকূল কোনো সাধারণ কেউ নয়। তিনি সেই নররূপী নারায়ণ, মানুষকে বাঁচাতেই তিনি এসেছেন। কিন্তু তিনি যতই ঈশ্বরের মা হন না কেন বা ঈশ্বর, তিনি জানতেন যে তিনি তার পুত্র ঈশ্বর, কিন্তু তবু তার মাতৃসত্তা কেঁদে উঠত, কেঁপে উঠত। প্রথম দিকে মাতা মনমোহিনী দেবী ভাবতেন ঠাকুর যখন অবচেতন হয়ে পড়ে যেতেন এবং ঘন্টার পর ঘন্টা যখন তার মধ্যে কোনো জীবনের অস্তিত্ব পাওয়া যেত না, তিনি ভাবতেন ঠাকুর বোধহয় আর ফিরে আসবেন না। তিনি ইহজগতের সমস্ত মায়া ত্যাগ করে পরজগতে পদার্পণ করেছেন। ঠাকুর যখন নিজ বাটিতে তার ভাব সমাধি হতেন, তখন মাতা মনমোহিনী দেবী ঠাকুরের কাছেই থেকে তাকে সেবা শুশ্রূষা করতেন। আর যখন অন্য কোথাও হতো, তখন খবর পাওয়া মাত্রই মাতা মনমোহিনী দেবী ছুটে চলে যেতেন। তিনি মা বলে ঠাকুরকে কখনো আদেশ করেননি। তিনি ঠাকুরকে অনুরোধ করতেন যাতে তার এই পরম যে বৈশিষ্ট্য, পরম যে সত্তা, সেই বৈশিষ্ট্যকে যেন তিনি আর লোক সমাজে উন্মোচন না করেন। তিনি যেন তার নিজের চরিত্রের মধ্যে এই বৈশিষ্ট্যকে লুকিয়ে রাখেন। কিন্তু ঠাকুরও তো মানব কল্যাণে এসেছিলেন, তাই মানুষের উদ্ধারে, মানুষকে বাঁচানোর জন্য তাকে তো সেই বাণী বা সেই যে ঈশ্বর সত্তার প্রকাশ ঘটাতেই হবে। তাই ঠাকুর তার মায়ের আদেশে এবং মায়ের কথায়, মায়ের সেই মাতৃসত্তাকে তিনি প্রাধান্য দিয়ে 1326 বঙ্গাব্দের 24শে জ্যৈষ্ঠ তার শেষ ভাব সমাধি হয়। এরপর ঠাকুর তার এই পরম বৈশিষ্ট্যকে নিজের মধ্যে লুকিয়ে রাখেন এবং তারই প্রকাশ তিনি সারা জীবন ধরে মানুষের মধ্যে তার সেই পরম আশীর্বাদ নানা গ্রন্থের মাধ্যমে, নানা আশীর্বাদের মাধ্যমে তিনি প্রদান করে চলেছেন। ঠাকুরের এই কীর্তনের যুগ এবং ভাব সমাধি, যাকে ব্যাখ্যা করার ভাষা সত্যি আমার জানা নেই, তবু আমার ক্ষুদ্র প্রয়াস, আমি চেষ্টা করলাম ঠাকুরের এই ভাব সমাধিকে ভাষার মাধ্যমে প্রকাশ করার। তাই কবির ভাষায় তার এই যে ভাব সমাধি, তার যে পরম ঈশ্বর সত্তার পূর্ণ প্রকাশ ঘটেছে, তাকে শত শত কোটি প্রণাম জানিয়ে কবির ভাষায় বলতে চাই, সীমার মাঝে অসীম তুমি, বাজাও আপন সুর, আমার মধ্যে তোমার প্রকাশ, তাই এত মধুর। নমস্কার, জয় গুরু।